নমস্কার, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছে সন্ধেকালীন আপডেট। আজ থেকে ভয়ঙ্কর ঝড় বৃষ্টিতে কাঁপবে দক্ষিণবঙ্গ। 7 জেলায় জারি হয়েছে ইয়েলো অ্যালার্ট। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে এই আপডেট। পাশাপাশি আগামী কয়েকদিন আরও বৃষ্টিপাতের মাত্রা বাড়তে পারে তাপমাত্রা। তাই মার্চের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে আজ এবং আগামী কয়েকদিন পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের আবহাওয়ার পরিস্থিতি আজকের এই আপডেটে জানানোর চেষ্টা করব। জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। মার্চের শুরুতে বাড়ছে তাপমাত্রায় পারদ। উত্তর থেকে দক্ষিণ কোনো বঙ্গেই শীতের আমেজ নেই বললেই চলে। দিনের বেলায় সূর্যের তাপে রীতিমতো ঘামছে মানুষজন। এরই মধ্যে ফের একবার ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দুর্যোগপূর্ণ আবহাওয়া সতর্কতা জারি হলো বাংলার জেলায় জেলায়। আজ থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে প্রায় গোটা রাজ্যেই, এমনই ভয়ঙ্কর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে গতকাল শনিবার বিকেলের দেওয়া আবহাওয়ার আপডেট অনুযায়ী আজ রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে হালকা হলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তবে আগামীকাল সোমবার ও মঙ্গলবার একই পরিস্থিতি তৈরি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেরই বেশ কিছু জেলায়, সাথে দোসর হবে ঝোড়ো হাওয়া। আজ কোথায় কোথায় ঝড় জল হতে পারে সে বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং বীরভূমে বৃষ্টির সম্ভাবনা। তবে এইসব জেলাগুলি ছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ কমবে না ঝড় বৃষ্টির তাণ্ডব। আগামীকাল অর্থাৎ সোমবার ও পরদিন মঙ্গলবার পর্যন্ত একাধিক জেলায় বৃষ্টিপাত চলবে। এরই মধ্যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। এর জেরে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বুধবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে আজ থেকে উত্তরের আবহাওয়া পরিবর্তন হবে। আজ এবং আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং ও কালিম্পংয়ে। পাশাপাশি আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সোমবার কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টির সম্ভাবনা। সময় সবকটি জেলাতে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ইতিমধ্যে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে। রবিবার দেশের উত্তরাঞ্চলের 2 বিভাগে ঝড় বৃষ্টি হতে পারে। এর পরের দিন বৃষ্টি অন্যান্য বিভাগে ছড়াতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মধ্য ফাল্গুনে এখনও দেশের কোনো কোনো অঞ্চলে রাতে শীতের অনুভূতি রয়েছে। তবে আজ রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শীতের অনুভূতি প্রায় বিদায় নিয়েছে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে পারে। তবে সোমবার রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী 5 দিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া বিভাগ জানিয়েছে ওই সময় রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।